আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের শিক্ষার স্বার্থে, আপনাদের চাওয়ার স্বার্থে, এমনকি আপনাদের বারবার রিকোয়েস্ট করার স্বার্থে আমি সরাসরি কেতাব থেকেই দেখাচ্ছি। এতে কোনো আমার বাধা বিঘ্ন নাই, কারণ আপনারা যদি সন্তুষ্টি বোধ লাভ করেন, আপনারা যদি এতে যদি খুশি হন, তাহলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এর বাইরে বৃত্তান্তর কিছু জানতে চাইবেন না। এর বাইরে বলতে অনেক কিছুই কথা থাকে, ঠিক আছে? যতটা আমার সামর্থ্যের মধ্যে পড়ে আমি আপনাদের মাঝে দেখাই। তো যাই হোক, চলুন ভিডিওটা শুরু করি। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব কেন করবেন? কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আমার সকল ভিডিও প্রথমে আমি আপলোড করলে দেখতে পাবেন, এমনকি আমার চ্যানেলে ভিজিট করেও আপনারা দেখতে পারেন, ঠিক আছে? যা যা বিদ্যা দেওয়া আছে সবগুলোই একেবারে কার্যকারী এবং কাজ করবে 100% যদি আপনারা কাজ নিয়ম মতন করতে পারেন। অবশ্যই কাজের আগে একটা কথা বারবার বলে দিই, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত একান্ত গুরু থাকা প্রয়োজন। গুরু যদি না থাকে নিজ দায়িত্ব করবেন, নিজ দায়িত্ব করলে নিজের উপরেই সব কিছু দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে, ঠিক আছে? এরপরের কথা হচ্ছে কি, যে আপনারা কখনো অযথা কাজ না করে উল্টা কমেন্ট করবেন না। আর ভিডিও দেখার পর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো মন্দ একটু জানাবেন। এটা আপনারা যদি না করেন তাহলে আমি কি করে বুঝবো যে আপনারা আমার ভিডিওটা দেখেছেন? আশা করি বুঝতে পারছেন। তো আজকের যে ভিডিওটা আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন যে বন্ধুত্ব লাভের এটা তদবির, বা বন্ধুত্ব লাভের একটা মহব্বতের ভালোবাসা তৈরি করা। এখন এই নকশাটার যে কেরামতি আর কার্যকরতা ঠিক কেমন বলি, বিষয়টা হচ্ছে কি, যে আপনার একটা লোকের সঙ্গে সম্পর্ক আছে বা কথাবার্তা হয় বা চলাফেরা করেন, কিন্তু কেন জানি মানুষটা আর কি আপনার থেকে দূরে দূরে থাকছে বা আপনাকে অতটা পছন্দ করছে না, ঠিক আছে? এটা দিয়ে হরেক রকম কাজ করা যায়। আমি অতটা বৃত্তান্তর বলবো না, শুধু একটা বিষয় নিয়ে আসছি, এই বিষয়টাই ক্লিয়ার করে দিয়ে আপনাদের মাঝে আমি বিদায় নেব। তো আচ্ছা আগে আমি নকশাটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নকশাটা এতটুর, ঠিক আছে? স্ক্রিনশট করে নিতে পারেন। আর আমি এই যে সাইডগুলো একটু দেখাচ্ছি, এই যে দেখেন। আচ্ছা, যাই হোক, এবার কথা হচ্ছে কি, যে কাজের মতো কাজ করলে ফল হতে বাধ্য, আর এটা 100% পরীক্ষিত। এমনকি আমি নিজেই কাজ করে থাকি, এমনকি অনেকজনকে দিয়ে থাকি। আজকের যে নিয়মটা কেতাব যেমন আছে তেমনটাই বলছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর আমি একটা কেতাবের নিয়ম দিলে আপনারা যে কাজ করতে পারবেন এটা নয়। কেতাব হচ্ছে গাইডলাইন্স, আর আমি হচ্ছে গাইডলাইন্স প্লাস। আপনারা আমার মুখ থেকে শুনছেন, আপনাদের কাজ হতে বাধ্য বা কাজ হবেই ইনশাআল্লাহ। এখন আপনাদের মধ্যে যদি কোনো ব্যতিক্রম, কমতি বা ঘাটতি থাকে, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম দেখায়। আমি আবারও নকশাটা ভালো করে দেখাচ্ছি, অনেকে হয়তো দেখতে পান নাই। এই যে দেখেন, আশা করি যারা আরবি পড়তে জানে তাদের জন্য কোনো সমস্যাই হবে না, আর যারা পড়তে জানে না তাদের জন্য হতে পারে একটু সমস্যা বোধ দেখা দিতে পারে। তো এটার কাজ হচ্ছে নিজে থেকেই মানুষের মনে ভালোবাসা সৃষ্টি করবে, আপনার বন্ধুর প্রতি, ঠিক আছে? এটার কাজ কি, এটা প্রথমত হচ্ছে আপনার জাফরান কালিটা খুব আবশ্যক। জাফরান কালি কিভাবে করতে হয়, আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। গোলাপ জল দিয়ে জাফরান ভিজিয়ে দিয়ে কিছুক্ষণ রাখলে জাফরান রস ছেড়ে দেয়, লাল রং পরিবর্তন হয়ে যায়। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কলম ব্যবহার করা হয়। তো মহব্বতের জন্য যথাযথভাবে ডালিম গাছের ডালকে কলম বানিয়ে ব্যবহার করে থাকা হয়। এবার আপনার কাজ কি, এটা কিন্তু পরপর 7 দিন করতে হবে।
শুক্রবারের দিন থেকে শুরু করবেন, কথা কিন্তু বুঝেন। যদি পারেন তাহলে বৃহস্পতিবার রাতে লিখবেন, শুক্রবারে খাওয়াবেন, আবার শুক্রবার রাতে লিখবেন, বৃহস্পতিবার খাওয়াবেন। বিষয়টা কি এখন শুনেন। আপনারা আশা করি অনেকেই চীনামাটি চেনেন। চীনামাটি বলতে কি, এই যে ফাইবারের থালার মতোই, ওটা একটা মাটির থালা হয়, চকচকে একদম, ঠিক ওই যে টাইলস বসায় কিনা বাড়িতে, ঠিক ওরকম। অনেকেই চেনেন, চীনামাটির বর্তন বললে আপনি বুঝতে পারবেন। আগে যে ওই যে ইলেকট্রিক পোলে যে একটা করে মাটির দেওয়া থাকতো, ওই যে এখনও দেওয়া আছে, ওই যে লাইনের তারগুলো পার করা হতো, সেরকম ওই মাটি দিয়ে তৈরি চীনামাটির বর্তন বা থালা। সেই থালাতে এই নকশাটা কিন্তু লিখতে হবে। এই নকশা লিখে নিচে কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখতে হবে। নকশার মাঝখানে কথা লিখতে হবে না। কি লিখতে হবে? যে অমুক অমুকের মহব্বতে পাগল হোক। এখানে এটা কিন্তু বশীকরণ কাজ করবে না। এটা কিন্তু আপনাদের শুধু মানে বন্ধুত্ব লাভের, বা আপনি কারোর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছেন কিন্তু সে রাখতে চাচ্ছে না, এই ক্ষেত্রে ব্যবহার করলে 100% ফলাফল পাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যদি থার্ড পার্টি কাজ করতে যান আর কোনো ব্যাঘাত ঘটে, তখন আমাকে বলবেন দাদা কাজ করলো না, কিংবা উল্টা কিছু হয়ে গেছে, এই জিনিসটা কখনো বলতে পারবেন না। তাবিজ লেখার নিয়ম এর আগে অনেকবার বলেছি, তা আবারও একটা জিনিস বলে দেই। আমি যতটা নিয়ম বললাম এটা হচ্ছে গাইডলাইন্স, প্লাস আপনাদের অগ্রিম জ্ঞান থাকাটা জরুরি। আর একটা জিনিস, যারা একান্তই কাজ শেখার জন্য ছুটাছুটি পাগল করছেন, আমি বারবার বলেছি আমার নির্দিষ্ট হাদিয়া দিয়ে আপনারা কাজটা শিখতে পারেন। তবে আমার নির্দিষ্ট কিছু জিনিস আছে আপনারা যাতে করতে পারেন বা করে খেতে পারেন, সেরকম একটা সিস্টেম আছে। তো এর বাইরে কিন্তু কোনো কিছু চাইলে পাওয়া যাবে এমন না, আর কম চাইলেও যদি দেবো এরকম না। তো এতটুকুই বিষয়টা। আর একটা জিনিস বারবার অনেকে আমাকে বলেছে, আমি ভাই কোনো গ্রুপ করে কাউকে কিছু শেখাই না। কথা বোঝা গেল? একটা কথা ক্লিয়ার, আমার কাউকে শেখাতে হবে এরকম বিষয় নাই। কিন্তু আপনারা যখন বারবার এই জায়গায় ওই জায়গায় গিয়ে হেনস্থা হয়েছেন, তো সেই জন্য আপনাদের সুবিধার থেকে আমি দুই এক কথা বলে থাকি। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। ভালো থাকবেন। আমি আজকে ভিডিও খুব একটা বড় করলাম এরকমটাও না, ঠিক আছে? আমি অল্পতেই ভিডিওটা শেষ করলাম। তো অনেক কথা বলার অনেক থাকে, কিন্তু বললে তো আর হয় না, আপনারা তো কথা শুনবেন না, কারণ আপনাদের শোনার সময় নাই। তো যাই হোক, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আর বিশেষ কিছু বলার অ্যাক্সেস নাই। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।